সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মেহেদী হাসান। আপনারা চারদিকের পরিবেশ দেখে বুঝবারই পারছেন যে আমি এখন কোনটি আছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি চোরার মধ্যে। চোরার মধ্যে আসার একটাই কারণ, আপনাদের আল্লাহ এই সুন্দর পরিবেশের সাথে পরিচয় করে দেওয়া। আপনারা যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সবুজ সবুজ ধান। আপনাদের মনের মধ্যে এখন প্রশ্ন আসতে পারে যে গত দিনের ভিডিওর ধান আসিল হচ্ছে পাকা ধান, কিন্তু আজকের এই দিনের ভিডিওর ধান কাঁচা ধান কেন? আপনাদের এই প্রশ্ন আমি এখন পরিষ্কার করে দিচ্ছি। গত দিনের ভিডিওর ধান আসলে হচ্ছে ইরির জমির ধান, কিন্তু আজকের এই দিনের ভিডিওর ধান হচ্ছে আলুর জমির ধান। বন্ধুরা, আপনাদের মনের মধ্যে এখন প্রশ্ন ঘুরঘুর করতে পারে যে আলুর জমিরও কি? আলুর জমিরও হচ্ছে আমাদের এই বগুড়া জেলার উন্নত মানের একটা চাষ, যে চাষ করে আমাদের কৃষকরা অতি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাচ্ছে। সাধারণত এই আলু তোলার পর এই ধানটি লাগানো হয়। এই ধান পাকার এখন প্রায় 1 মাসের মতো সময় লাগবে পারে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখনও কাঁচা কাঁচা ধান আছে। কাঁচা কাঁচা ধান থাকার একটাই কারণ হচ্ছে এই ধানটি লাগানো হয় পরে, কেননা আলু তোলার কিছুদিন পরে এই ধানটি লাগানো হয়। আলু তোলার মাত্র 2 মাসের মতো সময় আছে। আমরা সাধারণত জেনে থাকি যে 3 মাসের মতো ধান সব কমপ্লিট হয়ে যায়। এখনও এই ধানের 3 মাস বয়স হতে এখনও তাও 1 মাসের মতো সময় লাগবে। এই জন্য এই ধান পাকতে একটু সময় লাগছে বেশি। বন্ধুরা, আপনারা শহরে বন্দরে যারা থাকেন তারা এইরকম সুন্দর পরিবেশ নাই দেখে থাকবেন। আমরা তো গ্রামের সোলপল, তাই এগুলা পরিবেশের সাথে আমরা সব সময় মিশে থাকি। এই সকল সুন্দর পরিবেশ রেখে আমরা শহরে বন্দরে যেতে চাই না, কেননা আমরা যদি শহরে বন্দরে যেয়ে থাকি আমাদের মন এক ফোঁটা টিকবে না, কারণ আমরা হচ্ছি গ্রামের সোলপল। আপনারা যারা শহরে তেছেন আর গ্রামে আসতে পারছেন না, তাদের কোনো টেনশন নাই। আমার এই ভিডিওটা একটা লাইক দেয় এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের গ্রামের সব ভিডিও পাঠানোর চেষ্টা করবো। আর আপনাদের গ্রামের কোন কোন জিনিস ভালো লাগে তা আমাকে কমেন্ট করুন, আমি তার উপরে ভিডিও করার চেষ্টা করবো। তা বন্ধুরা, আজকে আর নয়, আবার একদিন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আর আপনারা কার উপরে ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে তাড়াতাড়ি কমেন্ট করুন, আমি আপনাদের তার উপরে ভিডিও দেখানোর চেষ্টা করবো। তো থাকেন, আসসালামু আলাইকুম।